হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা পেঁয়াজ কলি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি বানাবো। এই রেসিপিটা আমার ঠাকুমার। তিনি অপূর্ব মোরলা মাছের চচ্চড়ি বানাতেন। ঠাকুমাদের হাতে রান্নার একটা আলাদাই স্বাদ থাকতো, খেলে একদম মন জুড়িয়ে যেত। তো চলো দেখা যাক পেঁয়াজ কলি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি বানাতে কি কি লাগছে। প্রথমে নিয়ে নিচ্ছি মোরলা মাছ 400 গ্রাম। মোরলা মাছ বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। রয়েছে রাফলি চপ করা একটা বড় টমেটো আর দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ, যেটা আমরা স্লাইস করে কেটে নিয়েছি। রয়েছে স্লাইস করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজ আলু, আর রয়েছে পেঁয়াজ কলি 100 গ্রাম। তোমরা চাইলে পেঁয়াজ কলি নাও ইউজ করতে পারো, যেহেতু ঠাকুমা এভাবে বানাতেন তাই আমরা এখানে পেঁয়াজ কলি ব্যবহার করছি। এবার মোরলা মাছে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। হলুদ গুঁড়ো দিয়ে হালকা হাতে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3.5 টেবিল স্পুন। কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। যখন ভালো রকম ধোঁয়া বেরোবে তখন আমরা মাছগুলো ভাজতে শুরু করে দেব। একসাথে সবকটা মোরলা মাছ ভাজবো না, ব্যাচে ব্যাচে ভাজবো। মোরলা মাছ তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তাই সাঁড়াশি দিয়ে কড়াইটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই আমরা খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দেব। মোরলা মাছের এক একটা সাইড 1 মিনিট মতো লাগে ভাজতে। মোরলা মাছ মিডিয়াম টু হাই হিটে করে ভাজতে হবে। আমাদের মোরলা মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। মোরলা মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবে না, এরকম হালকা ভাজা হবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। এবার আমরা মাছগুলো তুলে নেব। ওই মাছের তেলেই আমরা দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজ আলু। আলুগুলো আমরা লো টু মিডিয়াম হিটে করে ভাজবো। লবণ স্বাদ মতো, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট লো হিটে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে একটু ভালো করে আবার নাড়তে হবে। আমাদের আলুগুলো এখনো পুরোপুরি ভাজা হয়নি, তাই আবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 2 মিনিট রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে আলুগুলো ভাজা হয়েছে কিনা। এবারে আমাদের আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। মোরলা মাছের চচ্চড়ি বানাতে আলুগুলো কিন্তু হালকা ভাজা হবে, খুব কড়া করে কিন্তু ভাজবে না। ঠিক যেমন দেখতে পাচ্ছ এরকম হালকা করে ভেজে নিতে হবে। এবার আমরা আলুগুলো তুলে নেব। ওই একই তেলে আমরা দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই পেঁয়াজ আমাদের লো টু মিডিয়াম হিটে করে ভাজতে হবে। পেঁয়াজ এরকম হালকা পিঙ্কিশ হওয়া অবধি কিন্তু ভাজতে হবে। ঠিক যেমন দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজগুলো এবার হালকা একটা পিঙ্কিশ কালার এসে গেছে, তার মানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার একটু পেঁয়াজটা একটু সরিয়ে নিয়ে একটু জায়গা করে নেব আমরা। তারপরে ওই তেলে আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 টিস্পুন। কালো জিরে দিয়ে তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা পেঁয়াজ কলি 100 গ্রাম দিয়ে দিচ্ছি। আবারও বলছি, পেঁয়াজ কলি কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু পেঁয়াজ কলি দিয়ে করলে খুব সুন্দর খেতে হয়। পেঁয়াজ কলি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো।
লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 1 থেকে 1.5 মিনিট রাখতে হবে। আমাদের পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে। পেঁয়াজকলি নরম হওয়া অবধি ভাজতে হবে। দিয়ে দিচ্ছি রাফলি চপ করে রাখা একটা বড় টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই বাকি রান্নার প্রসেসটা আমরা পুরো লো টু মিডিয়াম হিটে করে করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। কাশ্মীরি রেড চিলি পাউডার আমরা কালারের জন্য দিচ্ছি, তোমরা যদি না চাও তাহলে নাও দিতে পারো। কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন, তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী দিও। এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট লো হিটে রাখতে হবে। ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের মশলা কষানো প্রায় হয়ে এসছে, কিন্তু আর একবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আরও 1 মিনিট রাখতে হবে। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল 1 কাপ। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2 কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে ভেজে রাখা মোরলা মাছগুলো এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজকলি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি কিন্তু একটু রসা রসা হয়, তাই ঝোল খুব পাতলা করো না। ভেজে রাখা মোরলা মাছ ঝোলে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর ফোটানো যায় না। 2-3 মিনিট আমরা লো হিটে একবার ফুটিয়ে নিচ্ছি। দু 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে আমরা শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা 2 টেবিল স্পুন। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পেঁয়াজকলি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি। এবার আমরা গ্যাস বন্ধ করে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সার্ভ করার আগে। পেঁয়াজকলি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি আমাদের তৈরি হয়ে গেছে। খুব সুন্দর দেখতে হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আশা করি। খুব সহজ একটা রেসিপি, তোমরাও খুব ইজিলি বাড়িতে বানাতে পারবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা লিংকে ক্লিক করে ইনস্টাগ্রামে গিয়ে ওখানে ফলো করতে পারো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই।